ইমাম জালালউদ্দিন সিউতি হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদ কিতাবের মধ্যে লিখেছেন মিলাদুন নবী পালন করা জায়েজ। জগৎ বিখ্যাত কিতাব শারহে বুখারী ইমাম কাসতালানী বলছেন মিলাদুন নবী পালন করা জায়েজ। জগৎ বিখ্যাত ইমাম সুরকানি শারহে মাওয়াহিবুল দুনিয়ার মধ্যে লিখছেন মিলাদুন নবী পালন করা জায়েজ। লা মাযহাবী আহলে হাদিসদের গুরু ইবনে তাহমিয়া ইকতিদাউল সিরাতে মুস্তাকিমের মধ্যে লিখেছেন মিলাদুন নবী পালন করা জায়েজ। ওয়াহাবী দেওবন্দীদের 35 জন মৌলভী আশরাফ আলী থানভী সহ আল মুহান্নাদ আল মুফান্নাদের মধ্যে ফতোয়া দিয়েছে নবী মুস্তাফার জন্মের দিনে আনন্দিত হয়ে মিলাদুন নবী পালন করা জায়েজ আছে। জোরে বলতো সাফার মাসের শেষের দিকে যত ওয়াহাবী মৌলভী আছে লাল মরিচ লেগে যাবে। দেখবেন বৃষ্টি হলে যেমন ব্যাঙগুলো বেরিয়ে কাউ 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 করে, কি করে না, ওই রকম দেখবেন সাফার মাস শেষ হবে 12 রবিউল আউয়াল শুরু হওয়ার পূর্বে যত বিলে ঢুকাছে ওয়াহাবী মৌলভী সব মরিচ নিয়ে বেরিয়ে যাবে। এদের মরিচ এরা মিলাদুন নবীর মাহফিল বিদআত কেন? নবী করেনি, সাহাবী করেনি। কিন্তু মিলাদুন নবীর মাহফিল আমার নবী নিজে করেছেন, সাহাবী নিজে করেছেন, দলিল দিব। কিন্তু আগে হচ্ছে বাবা কিছু প্রশ্ন হয় যার উত্তরও প্রশ্ন দিয়ে দেওয়া যায়। আমি সারা পৃথিবীর লামাযহাবীকে চ্যালেঞ্জ করছি, একটা হাদিস দেখাও যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিরাত প্রতিযোগিতা করেছে। কিরাত প্রতিযোগিতা বুঝেন? 10 জন 20 জন ছেলে হিস্সা গ্রহণ করবে, তার মধ্যে যে সবচেয়ে ভালো কিরাত করবে তাকে প্রাইজ দিবে, বাকি সব ঘুরে আসবে কাঁদতে কাঁদতে। এটাকে বলা হয় কিরাত প্রতিযোগিতা, যেটা ওয়াহাবীরা করে। যে ফার্স্ট আসবে তাকে 30 লাখ টাকা দেওয়া হবে, সেকেন্ড আসবে তাকে 15 লাখ দেওয়া হবে, বিভিন্ন রকমের প্রাইজ দেয়। একটা হাদিস দেখাও যে আমার নবী এইভাবে কিরাত প্রতিযোগিতা করেছেন, আমি সারা জিন্দেগি তার নামে লিখে দেব। তাহলে এটা বিদআত কেন হলো না? কথা বুঝতে পারছেন বাবা? নবী করেনি, সাহাবী করেনি, বিদআত। তো নবী সাহাবী তো কিরাত প্রতিযোগিতা করেনি, ওয়াহাবী তুমি কেন করছো? নবী কোনদিন সালাফি কনফারেন্স করেনি। বাংলাদেশ ঢাকায় যত একটা নাম শুনে হবেন, কাজ্জাব বিন ইহুদি একটা গাধা মৌলভী আছে, ডেট ফেল মৌলভী, এ বিনা খাওয়াতে গাঁজাখোর। এই মৌলভী সালাফি কনফারেন্স করলো, অনেক ওয়াহাবী মৌলভী অংশগ্রহণ করলো। একটা হাদিস দেখাও নবী সালাফি কনফারেন্স করেছেন, সাহাবী সালাফি কনফারেন্স করেছেন। যেই যুক্তি দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতকে বিদআতি বলো, তোমাদের 14 গোষ্ঠীকে আচার পিছা বিদআতি প্রমাণ করতে পারো। 14 গোষ্ঠীকে বিদআত প্রমাণ করতে পারবো, কারণ সালাফি কনফারেন্স নবী করেনি, তোমরা করেছো বিদআত। কিরাত প্রতিযোগিতা নবী কোনদিন করেননি, তোমরা করেছো বিদআত। খতমে বুখারী নবী কোনদিন করেনি, তোমরা করেছো বিদআত। সাহাবী এবং নবী কোনদিন বুখারী পড়েনি, পড়ায়নি, তোরা পড়ছিস, পড়াচ্ছিস বিদআত। তাই বিরাদর ইসলাম, যেই যুক্তি দিয়ে আমাদেরকে বিদআতি বলে, অরিজিনাল আসল বিদআতি হলো তারা। এবার চলে আসেন বিরাদর ইসলাম, মিলাদুন নবীর মাহফিল কোনদিন বিদআত নয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিন আসে, আপনারা মিছিল বের করেন, জালসার ব্যবস্থা করেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। 3টা জিনিস, মিছিল, জালসার ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা। কোরআন হাদিসের আলোতে জানবো 3টা জিনিস করা বৈধ কি বৈধ না। সর্বপ্রথম তাফসিরে মাআলিমুত তানজিল পড়েন, তাফসিরে বাগাবী পড়েন, বিভিন্ন তাফসিরের কিতাবের মধ্যে লিপিবদ্ধ। হযরত ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালাম যখন ইউসুফ নবীর সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন, উনি যখন মিশরের বাদশা হলেন, ইউসুফ আলাইহিস সালাম কমবেশ 4000 লোককে নিয়ে বড় বড় পতাকা নিয়ে আনন্দের মিছিল বের করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন এসে বলেছিলেন, হে ইয়াকুব আলাইহিস সালাম, আপনি জমিনের শুধু মিছিল দেখছেন, আকাশে চেয়ে দেখেন, আমি আল্লাহর হুকুমে আকাশের ফেরেশতাকে নিয়ে মিছিল বের করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে মিছিল বের করা বৈধ না না যায়? জোরে বলতে হবে, বৈধ না বৈধ? আরেকটি হাদিস শুনেন, মুসলিম শরীফের হাদিস। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনা যাবেন। হাদিসের শব্দ ফাসাইদার রিজাল ওয়ান নিসা ফাওকাল বুয়ুত তাফাররাকাল গিলমান ওয়াল খুদ্দাম ফিত তুরুক ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা যাবেন হিজরত করে। সাহাবায়ে কেরাম খবর পেয়েছেন নবী আসবেন,
মদিনার সমস্ত সাহাবী বাচ্চা কাচ্চা মিছিল বের করেছেন, সবারই জুবানে একটাই স্লোগান, ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদের স্লোগান দিয়েছেন সাহাবায়ে কেরাম। কিন্তু আজকে কিছু মৌলবি ইহুদির মার্কেট থেকে ধর্ম নিয়েছে, তারা বলছে ইয়া রাসূলুল্লাহর স্লোগান দেওয়া যাবে না। বলে কি বলে না? যাদের জালসা ইয়া রাসূলুল্লাহ স্লোগানকে অবৈধ মনে করে লাগানো হয় না, ওই জালসা শোনা জায়েজ নয়, ওই জালসাতে যাওয়া জায়েজ নয়, ভিড় করা জায়েজ নয়। সাহাবায়ে কেরাম মিছিল বের করে, নবী আসছেন আনন্দতে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য মিছিল বের করেছেন। ফলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত 12ই রবিউল আউয়ালে নবীকে পেয়েছি বলে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য মিছিল বের করছি। ইমাম জালালউদ্দিন সিউতি খাসাইসুল কুবরার মধ্যে লিখেছেন, ইমাম হালবি সিরাতে হালবিয়ার মধ্যে লিখেছেন, নবী পাক দুনিয়াতে জন্মগ্রহণ করবেন, সমস্ত ফেরেশতারা আকাশ থেকে জমিন পর্যন্ত মিছিল বের করেছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতা তো আনন্দে মিছিল বের করেছেন, আর ফেরেশতা আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করে না, আল্লাহর হুকুমে মিছিল বের করেছেন। তাই 12 রবিউল আউয়ালে কেউ যদি মিছিল বের করে আল্লাহর শুকরিয়া আদায় করতে চায় 100% এটা জায়েজ আছে, তাতে শরীয়ত বিরোধী যেন কোনো কাজ না থাকে। এইবার চলে আসেন মিলাদুন নবীর খাবার করা যাবে কিনা। মিলাদুন নবীর খাবার করা যাবে কিনা আগে শুনেন। মিলাদুন নবীর খাবার করা মুস্তাহাব, এটা ইমামদের ফুকাহাদের ফতোয়া। সর্বপ্রথম শুনবেন, মানুষজনের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা একটি ইবাদতের কাজ, আর যে কোনো ইবাদতের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা জায়েজ। কথা বুঝেছে? কেউ রোজা রেখে শুকরিয়া আদায় করতে পারে, কেউ 2 রাকাত নামাজ পড়ে শুকরিয়া আদায় করতে পারে, কেউ কোরআন তেলাওয়াত করে শুকরিয়া আদায় করতে পারে, কেউ খাওয়া দাওয়ার ব্যবস্থা করে শুকরিয়া আদায় করতে পারে। কারণ নবী পাক বলেছেন খাওয়া দাওয়া করা হচ্ছে উত্তম কাজ। বুখারী শরীফের 12 নম্বর হাদিস, নবী পাক বলেছেন তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম। ইসলামের উত্তম কাম হলো, উত্তম কর্ম হলো মানুষকে খাওয়া দাওয়া করা এবং মানুষকে সালাম করা। বলুন সুবহানাল্লাহ। হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের মধ্যে, মানুষের মধ্যে সবচাইতে উত্তম ওই ব্যক্তি যে মানুষকে বেশি করে খাওয়া দাওয়া করায়। তাহলে খাওয়া দাওয়া করানো একটি ইবাদতের কাজ। 12ই রবিউল আউয়ালে খাওয়া দাওয়া করে শুকরিয়া আদায় করা যাবে কিনা? সর্বপ্রথম সকলের গ্রহণযোগ্য ইমাম, ওয়াহাবিরা মুহাদ্দিস মানে ইমাম মানে, আহলে সুন্নাত ওয়াল জামাত মানে ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাব আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে বেইরুত লেবাননের ছাপ স্পষ্ট ফতোয়া দিয়েছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদকে কেন্দ্র করে, জন্মকে কেন্দ্র করে ভালো পবিত্র খাওয়া দাওয়ার ব্যবস্থা করে মানুষদেরকে একত্রিত করে আল্লাহর এর মাধ্যমে শুকরিয়া আদায় করা হচ্ছে মুস্তাহাব, সওয়াবের কাজ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইমাম ইবনে সালেহ শামী রাহমাতুল্লাহ আলাইহি নিজের বিশ্ববিখ্যাত কিতাব সুবুলুল হুদা ওয়ার রশাদের মধ্যে লিখেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে খাওয়া দাওয়ার মানুষের জন্য ব্যবস্থা করা, মানুষজনকে একত্রিত করে জিকির আজকারের মাহফিল করা, মিলাদের মাহফিল করে আল্লাহর শুকরিয়া আদায় করা, এটা হচ্ছে মুস্তাহাব কাজ। যারা করবে তারা নেকি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝে এসে গেছেন বাবা? তার কারণে বিরাদর ইসলাম শুনেন, মিলাদুন নবী পালন করা যায়, ওয়াহাবিদের কিতাবও আছে, সুন্নিদের কিতাবেও আছে। সর্বপ্রথম শুনেন, ইমাম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন মিলাদুন নবী পালন করা যায়। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে লিখেছেন মিলাদুন নবী পালন করা যায়। ইমাম ইবনে সালেহ শামী সুবুলুল হুদা ওয়ার রশাদ কিতাবের মধ্যে লিখেছেন মিলাদুন নবী পালন করা যায়। বিশ্ববিখ্যাত ইমাম ইসমাইল হাক্কি তাফসিরে রুহুল বায়ানের মধ্যে লিখেছেন মিলাদুন নবী পালন করা জায়েজ। ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখেছেন মিলাদুন নবী পালন করা জায়েজ। জগৎ বিখ্যাত ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি নিজে মিলাদুন নবীর প্রতি কিতাব লিখেছেন মাউলুদে কবির, সেই কিতাবের মধ্যে লিখেছেন মিলাদুন নবী পালন করা এটা হচ্ছে মুস্তাহাব কাজ, সওয়াবের কাজ, নেকির কাজ। তারপর চলে আসেন ইমাম জালালউদ্দিন সিউতি হুসনুল মাকসাদ ফি আমালিল
মৌলিদ কিতাবের মধ্যে লিখেছেন মিলাদুন নবী পালন করা জায়েজ। জগৎ বিখ্যাত কিতাব শারহে বুখারী ইমাম কাসতালানী বলছেন মিলাদুন নবী পালন করা জায়েজ। জগৎ বিখ্যাত ইমাম সুরকানি শারহে মাওয়াহিবুল দুনিয়ার মধ্যে লিখছেন মিলাদুন নবী পালন করা জায়েজ। লা মাযহাবী আহলে হাদিসদের গুরু ইবনে তাহমিয়া ইকতিদাউল সিরাতে মুস্তাকিমের মধ্যে লিখেছেন মিলাদুন নবী পালন করা জায়েজ। ওয়াহাবী দেওবন্দীদের 35 জন মৌলভী আশরাফ আলী থানভী সহ আল হাফ আল মুহান্নাদ আল মুফান্নাদের মধ্যে ফতোয়া দিয়েছে নবী মুস্তাফার জন্মের দিনে আনন্দিত হয়ে মিলাদুন নবী পালন করা জায়েজ আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ।